আলামিন আমাদেরকে জানিয়ে রেখেছেন। প্রথমেই জানিয়ে দিয়েছেন যে জানতাম বান্দা 6666 আয়াত, কনফিউশন তো হবেই। তোমাকে যদি কেউ এক বাক্যে একটা শব্দ বলে তুমি তো অনেক সময় বুঝতে পারো না, বারবার জিজ্ঞেস করো যে সেটার মিনিংটা কি, সেটার মানেটা কি। তাই আমি 6666 আয়াতের মধ্যে আমি কিছু আয়াতে মুতাশাবিহাত, মুহকামাত, মুকাত্তাআত কিছু হরফ রেখেছি, যেগুলো নিয়ে ঈমান, আকীদা, আমল বানানো যাবে না। এগুলো উলামায়ে কেরাম বুঝেন, কিন্তু সাধারণ পাবলিক, সাধারণ জনতা যাবে কোথায়? ঠিক না? কনফিউশন, আমাদের মনের মধ্যে, ব্রেনের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যায়। আসুন, কোরআনে পাকে রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো কনফিউশন নেই, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের জন্য এই কোরআনকে তুমি পাঠিয়েছো। এখন আপনার আমার যদি এই ফেসবুক পড়নেওয়ালা, ইউটিউব পড়নেওয়ালাদের মধ্যে যদি আমরা সমস্ত হয়ে আমরা কোরআন পড়তে যাই, তাহলে তো পথভ্রষ্ট হব। আমরা কোথায় যাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন মুত্তাকিনদের কাছে যাও। এখন মুত্তাকিন কারা? মুত্তাকিন বামান মুমিনিন, মুমিনিন বামান আউলিয়া কামিলিন। আরে মুত্তাকিন তো তারা যারা নবী প্রেমিক, নবীকে ভালোবাসে। আর মুমিন যারা নবীকে ভালোবেসে ফেলেছে তাদেরকেই তো আউলিয়া কামিলিন বলা হয়, আল্লাহর ওলি বলা হয়। এখন যখন জিজ্ঞেস করছি আল্লাহ, এই কোরআনের মধ্যেই তো কনফিউশন মার্কা আয়াত দিয়ে দিয়েছো যে ওলামায়ে কেরামদের মধ্যে কন্ট্রাডিকশন চলে, একজন আরেকজনকে কাফের পর্যন্ত বলে ফেলে, কিন্তু সাধারণ মুসলমানরা কোথায় যাবে সেটা বুঝতে পারছে না। রব্বুল আলামিনকে যখন প্রশ্ন ছুড়ে দিলাম, রব্বুল আলামিন বলতেছে কেন বান্দা তোমাকে বলেছি না হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনকে শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ বানিয়েছি। যাও মুত্তাকিনদের কাছে যাও, ওলি আল্লাহ গওস কুতুবদের কদমে যাও, ওলি আল্লাহরা তোমাকে জানিয়ে দিবে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে গেলাম, নবীকে চিনে গেলাম। যখন নবীকে চিনে গেলাম, কোরআনে আর সন্দেহ থাকলো না। তখনই আল্লাহর ওলিরা এই জায়গার মধ্যে বসে বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান। গওসে পাক বলছেন হ্যাঁ, যখন নবীকে চিনে গিয়েছি এই হাতের তালুর মধ্যে আল্লাহর কুল কায়নাতকে দেখতে পাচ্ছি। সুবহান।